আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলের মিছিল। সংসদে গণভোট ইস্যুর সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে মন্তব্য। শিক্ষা অধিদপ্তরে আগুন লাগানো হয়েছিল 5 লাখ টাকা চুক্তিতে। স্টোর কিপার সহ গ্রেফতার 3। ল্যাপটপ লুটের সূত্র ধরে কারণ অনুসন্ধানে পুলিশ। গঞ্জে 1 মাসে বজ্রাঘাতে প্রাণ গেছে 11 জনের। 6 উপজেলায় কাজে আসছে না সরকারের কোটি টাকার বজ্র নিধরক দণ্ড। এখন শুনবেন বিস্তারিত। ক্ষমতার 2.5 মাসে দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমা পাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওর অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার বিকেলে কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পৌরসভা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাতে পারলেও বিএনপি সে সুযোগ পাবে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোট। পরে মুক্তির মোড় শহীদ মিনারে সমাবেশ হয়। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। নীলফামারীতে 11 দলীয় জোটের গণমিছিল হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে মিছিল শুরু হয়, ডিসি অফিস মোড়ে গিয়ে সেখানে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমির ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে। দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওড়াঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। বৃষ্টি আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাওর পাড়ে। প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। জলবদ্ধ হয়ে পড়ছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। আধা পাকা ধান কাটতে ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। হবিগঞ্জে পুরোপুরি তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এরই মধ্যে 57% ধান কাটা হয়েছে। পুরা হাওরে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতে পারি না, বিরাট অসুবিধা লাগছে। পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। আমি তো নদীতে বাসায় জলে লেগে গেছে গা, যা ওই আনা হয়েছে এখন আর বৃষ্টি লেগে আর ভাঙাইতে হয় না। বৃষ্টিপাত গুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। শনিবার বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। পানিয়ে মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজ। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। সেটা প্রতি বছরই হচ্ছে। মেয়র আসতেছে, মেয়র যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। ত্বরিত ব্যবস্থা নেওয়া দরকার মেয়র সাহেবের। যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। ওই যে কনস্ট্রাকশন শিলফাইড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরে আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার জানান, কার্যালয়ের কর্মকর্তারা এই ঘটনা জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোর 5টায় আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পুড়ে যায় 202টি ল্যাপটপ। এছাড়া উধাও আরও 83টি। আগুনের ঘটনায় আসমাউলের সাথে জড়িত আরও 2 কর্মচারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞেস